নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি। 2026-এর জুন মাসে বৃহস্পতির সঞ্চারের নাক্ষত্রিক যে ব্যাখ্যা, বিশেষ করে নক্ষত্র অনুসারে ব্যাখ্যা, মানে এখানে আমরা বৃহস্পতি কোন নক্ষত্রে আছে, তারপরে কোন নক্ষত্রে যাচ্ছে সেটা হয়তো আলোচনা ডিরেক্টলি করব না, বাট মূলত আলোচনা করব কন্যা রাশির যে 3টি নক্ষত্র আছে, অর্থাৎ নক্ষত্র অনুসারে কি কি পৃথক ফল পেতে পারেন সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন হবে। প্রথমে আপনাকে বলি, কন্যার একাদশে বৃহস্পতি আসছেন এবং এই যে সঞ্চার, এই যে ট্রানজিট, এটা কিন্তু প্রায় 12 বছর পর সংঘটিত হবে। কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতির একাদশে একটা দীর্ঘমেয়াদী অবস্থান কন্যার জাতক জাতিকাদের একাধিক স্বপ্ন পূরণকে রিপ্রেজেন্ট করে। দেখুন, এখানে ডিরেক্টলি কোনো রাজযোগ নেই, কিন্তু রাজযোগে যে ধরনের ফলাফলগুলো আমরা সাধারণত এক্সপেক্ট করি যে ভালো হবে, একটু তাড়াতাড়ি হবে, অপার ডেভেলপমেন্টের জায়গা থাকবে, এই বিষয়গুলো কিন্তু কন্যার ক্ষেত্রে আমরা আগামী জুনের 2 তারিখ থেকে দেখতে পারবো। তার মানে মোরাললেস একটা কথা খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে পারি, কন্যা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা প্রভূত পরিমাণে পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারছি। কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ধরনের ক্ষেত্রে একটা সাকসেসের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। আজকে কন্যা রাশির জাতক বা জাতিকারা, তারা যখন কোনো একটা কাজ করছেন, একটা জিনিস খেয়াল করেছেন, দেখুন এটা নয় কাজগুলো হচ্ছে না, হচ্ছে। বহু কাজ কন্যার বিগত বছরগুলির তুলনায় এবছরে কিন্তু হওয়ার প্রবণতাটা অনেক বেশি। যে কাজগুলো আগে করতে পারতেন না, উপরন্তু সেই কাজগুলো আপনি এখন করতে পারছেন, কিন্তু সব থেকে বড় সমস্যা হলো স্লো মুভমেন্ট, যেটা বা কাজের যে ধরন, সেই ধারাটা না অনেক স্লো চলছে কন্যার। আমার কথা খুব স্পষ্ট, আমি যেটা বুঝি, কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে স্লো ধারাটা, এখান থেকে বেরোনোর মতো একটা সংযোগ কিন্তু আছে, এবং না হওয়া কাজ, আটকে থাকা কাজ, যে কাজগুলো সম্ভব হয়নি, যে কাজগুলো কমপ্লিট করতে পারেননি, আমি মনে করি সেই কাজগুলোও এবার কিন্তু কমপ্লিট করা যাবে। সেই কাজ কমপ্লিট করার মতো যে কম্বিনেশন, সেটা আমরা কিন্তু নিঃসন্দেহে লক্ষ্য করতে পারবো। তার মানে যে কাজগুলো আপনি করেও করতে পারছেন না, যে কাজগুলোই হাজার রকমের বাধা, সেই কাজগুলো কিন্তু হওয়ার যে প্রবণতাটা, সেটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি বা আমরা লক্ষ্য করছি। ইভেন আমি মনে করি কন্যার বহু জাতক জাতিকাদের তাদের স্বপ্ন পূরণের সময়টা কিন্তু চলে এসেছে। অন্ততপক্ষে অনেকের ক্ষেত্রে বাড়ির স্বপ্ন, যে একটা গৃহ চাই, একটা পার্মানেন্ট বাড়ি চাই, এই স্বপ্নটা তো আপনারা অনেকে দেখেন। এই স্বপ্ন পূরণের মতো সম্ভাবনা বা এই স্বপ্ন পূরণের যে জায়গাটা, সেটা কিন্তু নিঃসন্দেহে লক্ষ্য করতে পারছি, এবং খুব দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের বহু ক্ষেত্রে কিন্তু স্বপ্ন পূরণ হবে, বহু ক্ষেত্রে কিন্তু আটকে থাকা কাজগুলো হতে থাকবে, এবং বিভিন্ন রকম ভাবে আটকে থাকা কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বড় আরেকটা প্রবলেম ইদানিংকালে কিন্তু খুব বেশি, সেটা হলো ফাইন্যান্স। হ্যাঁ, এটা নয় আপনারা অবিবেচকের মতো খরচ করেন, সব ক্ষেত্রে সেটা কখনোই নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে না আপনার খরচের কোনো লিমিটেশন নেই। সরি টু সে, আমি বহু ক্ষেত্রে অবজার্ভ করলাম কন্যা রাশির এই ব্যয় প্রবণতাটা বিগত সময়ের তুলনায় এখন কিন্তু অনেকটা বেড়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ভুলভাবে আপনি ব্যয় করে ফেলছেন। কিছু কিছু ক্ষেত্রে ব্যয় করার কথা নয়, তারপরেও আপনি ব্যয় করে ফেলছেন। ইনভেস্টমেন্ট করার কথা নয়, তারপরেও আপনি ইনভেস্টমেন্ট করে ফেলছেন। দেখুন, আমার বক্তব্য খুব সাধারণ এবং সিম্পল। আমি বিশ্বাস করি কন্যা রাশির বিভিন্ন রকম ক্ষেত্রে, বিভিন্ন রকম বিষয়ে আপনারা পজিটিভিটি পাবেন। কন্যার জীবনচক্রে, জীবন স্রোতে স্টেবিলিটির মাত্রাটা বাড়তে চলেছে। কন্যার জীবনের সাপোর্টটা বাড়তে চলেছে। যদিও কন্যার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম তার মা, তারপরেও আমি বলে দিচ্ছি কন্যার লাইফে না স্টেবিলিটি বাড়তে চলেছে। সাপোর্ট বলতে যেটা আমরা বুঝি, সেই সাপোর্ট সিস্টেম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। সঠিকভাবে যদি আমরা চলি, দেখবেন সাপোর্ট সিস্টেম বাড়বে, সাপোর্ট বাড়বে, না হওয়া কাজগুলো হওয়া শুরু হবে,
বিভিন্ন রকমভাবে পুরনো কাজগুলো কমপ্লিট করতে পারবেন। বিভিন্ন রকমভাবে আশা পূরণের মতো সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করা যাচ্ছে। তবে যেটা বড় সমস্যা, যে ভুলটা মোটেই করা যাবে না, সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন। সেই ব্যক্তিগত জীবনে হট করে রদবদল করা যাবে না। কন্যা এই সময় কিন্তু প্রচুর অপশান পাবেন। টক্সিক মানুষকে জীবন থেকে বাদ দেওয়ার জন্য বহু সুযোগ কন্যা রাশির জীবন চক্রে আসবে। দেখুন, টক্সিক মানুষকে আপনি বাদ দেবেন কি দেবেন না সেটা পরের কথা, তবে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আছে, পরিবর্তন করা যেতে পারে। বেশ কিছু ক্ষেত্রেই টক্সিক মানুষের থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। জাস্ট একটু বুঝতে হবে যে তাড়াহুড়োটা করা যাবে না। 3 নক্ষত্র সেম ফল পায় না। উত্তর ফাল্গুনী সব থেকে বেশি লাভবান হবে কর্মে, বিশেষ করে ব্যবসা। যে সমস্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকার আপনারা বিজনেস করেন, ব্যবসা করেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। বিজনেস রিলেটেড বিষয়ে আপনি যে গ্রোথটা পেতে চলেছেন সেটা অনেক বেশি। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার প্রচুর 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 পজিটিভিটি বাড়বে, বাড়তেই হবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি প্রচুর লাভবান হবেন, হতেই হবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রচন্ড সাপোর্ট পাওয়া যাবে উত্তর ফাল্গুনীকে বলছি। চাকরির জায়গাটা উত্তর ফাল্গুনীর ভালো। সরকারি বলি বা বেসরকারি বলি, চাকরির ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা দিনকে দিন বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা দায়িত্ব নিয়ে আপনাকে বললাম। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে লাভ আছে। চাকরি রিলেটেড একটা উন্নতির জায়গা আপনি তৈরি করতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো আমরা যদি সঠিকভাবে চলি না, পজিটিভিটি জাস্ট অপেক্ষা করে আছে আপনার জন্য। এটুকু কিন্তু আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম। এবং উত্তর ফাল্গুনির অনেকে না লাইফ এমনভাবে পরিবর্তিত হবে যে আপনি আজকে যেভাবে চলছেন, ডিসিশন ঠিক নিচ্ছেন, ভুল নিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি একটা কথা জেনে রাখুন, আপনি নতুনভাবে নতুন রকম করে কিছু সঠিক ডিসিশন নিতে চলেছেন, দ্যাটস ফর ভেরি শিওর। 2026-এ আমি এটা অনেকটা নিশ্চিত, উত্তর ফাল্গুনির একটা সঠিক পথে চলার মতো ভাইবস আমরা পাবো। এডুকেশনাল সেক্টরে উত্তর ফাল্গুনির ডেভেলপমেন্ট আছে। এবং একটা কথা আমার মনে হয়, একটা কথা আমি খুব বেশি বিশ্বাস করি, আপনারা যে সমস্ত জাতক বা জাতিকারা হস্তা নক্ষত্রে, তারা তো খুব ক্রিয়েটিভ। আমি বলবো হস্তার জন্য এটা না একটা পারফেক্ট টাইম টু স্টার্ট সামথিং নিউ, নতুন কিছু শুরু করার জন্য, নতুন ধরনের বিষয়ে অ্যাটাচড করার জন্য এটা একটা খুব পারফেক্ট সময় বলে আমি অন্তত মনে করি। তবে চিত্রা নক্ষত্রের দেখুন, মাথায় রাখতে হবে, চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র বেসিক্যালি, তবে দেবতা 10টা। চিত্রার বৃহস্পতির সংযোগ কিন্তু ভালো। ব্যাংকিং সেক্টরে যারা ট্রাই করছেন চিত্রার, বা গভর্নমেন্ট জবে ট্রাই করছেন, বা ফাইন্যান্সিয়াল সেক্টরগুলিতে ট্রাই করছেন, তাদের জন্য খুব ভালো সময়। আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার যারা আছেন চিত্রা নক্ষত্র থেকে বিলং করেন, খুব ভালো সময়। ফাইন্যান্সিয়াল জায়গাটা স্ট্রং হবে। কিছু এডুকেশনাল ডেভেলপমেন্টও আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পারবো। চিত্রা নক্ষত্রে জাতক জাতিকারা যারা একটু আপলিপমেন্ট করতে চাইছেন, যারা একটু আপডেটেড হতে চাইছেন, আমি বিশ্বাস করি তারা অনেকটা গ্রো করতে পারবেন। চিত্রা নক্ষত্রের প্র্যাকটিক্যালি কিন্তু গ্রোথ আছে। চিত্রা নক্ষত্রে যারা জাতক জাতিকারা আছেন, নিজেদেরকে অনেকটাই সেটেল করতে পারবেন। ফ্রেন্ডশিপ জনিত বিষয়েও সেটেলমেন্ট করতে পারবেন, তার সাথে সাথে পারিবারিক জীবনের ক্ষেত্রেও সেটেলমেন্ট করতে পারবেন। চিত্রার সময়টা ভালো। সুতরাং সাপোর্ট বলি, অন্যান্য বিষয়গুলো বলি, চিত্রা ভেরি নেক্সট মান্থ থেকে, মানে জুন মাসের 2 তারিখের পর থেকে বৃহস্পতির প্রভাবে নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন। আমার কথার সাথে মিলিয়ে নেবেন, অনেকটা গুছিয়ে নিতে পারবেন আপনি। অনেকটা ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।